মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে 7:15। আমি উঠে ব্রাশ করে এখন একটু মুখে ক্রিম মাখছি। রিসেন্টলি এখন এই ক্রিমটা ইউজ করছি। এই ক্রিমটা হচ্ছে এর মধ্যে ঢেলে নিই আমি। এটা একটা মানে অরিফ্লেমের একটা ক্রিমের বক্স। মাঝে মাঝে লিপ বামটা খুঁজে পাই না। চকর বাবা এখনো ঘুম, মশারির ওপর এরকম আমি দিয়ে রাখি। আর নাইটি দুটো হচ্ছে কিনেছিলাম, নাইটি দুটো। তারপরে এই নতুন নতুন রুমাল, আমি নতুন জিনিস তোমাদেরকে তো আগেই বলেছিলাম, আমি নতুন জিনিস একটু ধুয়ে নিই। নাইটি দুটোও ধুয়ে দিয়েছিলাম, একটু একটু হালকা হালকা ভেজা ছিল তাই মশারির ওপর মেলে দিয়েছি। ফোনটা এখন চার্জে বসানো আছে, চার্জে বসিয়ে একটা কিছু কৌটোর ওপর রেখে আমি কথা বলছি। এখন ঘর ঝাড়ু দেবো, কাজ আছে, তারপরে চককে ডাকবো। এখানটা কি অন্ধকার পড়তো, এই গাছের ডাল, এই টগর গাছের ডাল, জবা গাছের ডালের জন্য তো ডালগুলো সব কেটে দেওয়া হয়েছে। এই দেখো, এখান থেকে কেটেছে, একটা বড় ডাল ছিল এখানে। তারপর আমি এখানে চকর খাবার রেডি করে নিয়েছিলাম, একটু ঠান্ডার জন্য টেবিলে রাখলাম। আর চককে উঠিয়ে ব্রাশ টাশ করিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে পাপার পাশে একটু বসেছিল, আমি বললাম মামাম চলে আসো, তোমার খাবার দিয়ে দিয়েছি। তারপর ওই দেখো খাট থেকে নেমে গেল পাপার পাশ থেকে। ওর পাপা আবার বলছে আমার পাশে শুয়েছিল, ওকে ডাকলে কেন? আমি বলছি ডাকবো কেন, মানে স্কুলে যাবে না ও? তারপর আমি ওকে খেতে একা একা খেতে বলে আমি ওর টিফিনটা আনতে চলে গেছিলাম। আমি জানো তোমার টিফিনটা নিয়ে আসি, একটু ম্যাগি নিয়ে আসি, তুমি খেতে থাকো একা একা। চকো গাড়িতে ওঠার আগে থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন তো পুরো ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আজকে রান্না করবো গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। গাটি কচুটা আমার এই শ্বশুরবাড়িতে এই প্রথম আসলো ঘরে, এই গাটি কচু এই প্রথম ঢুকলো। বাবা ভেবেছে আমি খাই না, আমি ভেবেছি বাবা খায় না। আর চকর বাবা খায় না কি কখনো জিজ্ঞাসা করে উঠিনি যে খায় কি খায় না, কিন্তু আমার যেন 2-3 দিন ধরে খুব গাটি কচু খেতে ইচ্ছা করছিল। তো বাবাকে বলাতে বাবা কালকে রাত্রিবেলা নিয়ে আসলো। বাবা বললো কি আমি ভেবেছি তুমি হয়তো খাও না, ওই জন্য আমি আর আনি না ঘরে। তো যাই হোক, কালকে আনার পরে কালকে কিছুটা দিয়ে করেছিলাম নিরামিষভাবে। রাত্রিবেলা চকর বাবা বললো একটুখানি করে দেখো, তো করার পরে বেশ ভালো হয়েছিল খেতে, শুধু একটু নুনটা বেশি হয়ে গেছিলো, তাছাড়া সব কিছু ঠিক ছিল। আমি একটু ভয় পাচ্ছিলাম যে যদি গলা টলা চুলকায়, তো দেখলাম না ঠিকই। শার্ট আয়রন করবো, ওই জন্য আয়রন বোর্ড এগুলো নিয়ে সব এই ঘরে চলে এসেছি। তারপরে এখানে আমি চকর বাবা একটুখানি গল্প করছিলাম। এরকম গল্প মাঝে মধ্যে একটু করতে হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, যেহেতু সেরমভাবে টাইম পায় না। ওর কথাই বলছে, ও সেরমভাবে টাইম পায় না।
ঘরে যেইটুকু সময় থাকে ওই ল্যাপটপে কাজ বাজ, ও তাও এখন কিন্তু ল্যাপটপেই কাজ করছে, আমি পেছনে বসে বসে একটুখানি গল্প করছিলাম। গরমও সহ্য করা যায়, বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি বাদলে না বাইরে একটু বেরোনো যায়, কাজ করতে অসুবিধা। গাটি কচুটা সেদ্ধ হয়ে গেছে, এবার গাটি কচুটাকে এই যে ছাড়াবো, ছাড়িয়ে নি ঝটঝট করে। আর এখানে ভাত না বসলেও হতো, তাও বসালাম, যদিও গরম ভাত খেতে চায় তাই জন্য। আগে গাটি কচুটাকে ছাড়িয়ে নিই। আর মাছের ঝোলের আমি কালকে ভেবেছিলাম মাছের ঝোল করব, কিন্তু মাছের শুধু ঝোলটা করেছি, ওর মধ্যে আর মাছ দিইনি, কারণ কালকে নিরামিষ ছিল তো, শুধু মাছটাকে কেটে কুটে রেখে দিই। এখানে আবার একটুখানি চকর বাবা আর আমি বিভিন্ন কথা বলছিলাম বলতে চকর বাবা হচ্ছে ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিল, সেটা আসছেই না, আসবে করে আসছেই না। মানে যেদিন ডেলিভারি হওয়ার কথা ছিল সেদিন ছেলেটা ফোন করে বললো যে দাদা আপনার একটা পার্সেল ছিল, ওটা আমি নেক্সট ডে মর্নিংয়ে দিয়ে দেবো। তো ওর বাবা বললো যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট মর্নিং থেকে শুরু হয়ে নেক্সট নাইটটা পুরো কেটে গেল, তবুও মানে দুদিন, মানে ছেলেটা ফোন করা দুদিনও কেটে গেল, তারপর না কোনো ফোন, না কোনো ইনফরমেশান, না কোনো মেসেজ, কিছুই না। মানে এরকম হলে ফ্লিপকার্ট থেকে আর মানুষ অর্ডার দেবে বলো? এগুলো ঠিক না, মানুষের দরকারের জন্যই তো মানুষ অর্ডারটা দিয়েছিল, তাই না? এবার আমি আবার ফোনটা নিয়ে দেখছিলাম যে ছেলেটা ফোন করেছিল সে নাম্বারটা আছে নাকি। তো চকর বাবা বললো ওই ছেলেটাই আসবে নাকি, তার কোনো ঠিক নেই। সেটা নিয়েই দুজনে একটুখানি আলোচনা করছিলাম যে কি করব। ও বললো যে কি যে আমি আর একদিন দেখবো, তারপর আমি পুরো ক্যান্সেল করে দেবো। গুড ইভিনিং, এখন বাজে 5:30, আর আমি এখন চকোকে রেডি করিয়ে দিয়েছি পড়তে নিয়ে যাওয়ার জন্য। আর আমি বসেছি, দেখো এই চুড়িদারটা মোটামুটি ভালোই আছে এখনো পর্যন্ত, শুধু এই সাইডের সেলাইয়ের জায়গাটা না, এই যে চেরা জায়গাটা, এই চেরা জায়গা থেকে এখান থেকে একটু সেলাই খুলে গেছে, সেটা একটুখানি এই যে সুতো নিয়ে বসে পড়েছি, একটুখানি দেখি। আর বাইরে পুরো ঘন মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা কীরকম জানো, বৃষ্টিটা দেখে তাই হাসছে। হয়তো ঘন মেঘ করে আছে, এই বৃষ্টি এলো, কিছুক্ষণ মানে 1 মিনিটও থাকলো না, কিছুক্ষণ পর পুরো নিস্তব্ধ। চকো বললে হ্যাঁ এটা আবার কীরকম বৃষ্টি, ঝটপট করে এটা একটু সেলাই করে নিই। চকর একটা বাড়ির খাতা কিনতে হবে, ওই জন্য একটু দোকানের দিক যেতে হবে, তাই চুড়িদারটা ভাবছি এই চুড়িদারটা আর খুব একটা বেশি দিন আর পরবো না, কারণ প্রায় নরম হয়ে এসছে। তো যত বাঙালিদের যেই জিনিস যতদিন জিনিসটা যায়, এখনও পর্যন্ত কালার টালার পুরো ঠিক আছে, দেখো কালার এটা হচ্ছে উল্টো দিকে আর এটা হচ্ছে সোজা দিকে, একদম কালার টালার একদম পুরো ঠিক আছে, ঝাক্কাস আছে। শুধু এই সেলাইয়ের জায়গাটা একটু মাঝে মধ্যে খুলে যায়, বারবার করে হাতে সেলাই তো, এবার মেশিনে সেলাই করলে হয়তো আর একটু বেশি দিন সেলাইটা টিকতো, আর হাতে সেলাই তো ওই জন্য হয়তো টেকে না। আমিও চুড়িদার পরে নিয়েছি, চোখ মুখ এখনও ফোলা লাগছে, আর এই আজকে না ঘাড় প্রচণ্ড ব্যথা করছে। চকো এখানে রেডি হয়ে গেছে। তারপর এখানে 6টা বাজতে 5 মিনিট বাকি ছিল, তো আমি ভাবলাম একটুখানি চেক করে নিই বই খাতা ঠিকঠাক নিয়েছে কিনা। তো এখন আপাতত বাড়ির খাতায় আমি পাঠাচ্ছি, স্কুলের হোমওয়ার্কগুলোটা আমিই করাই, তো স্কুলের খাতাগুলো আমি একবার চেক করে নিচ্ছিলাম যে কী কী দিয়েছে না দিয়েছে, একবার একটু চেক করে নিচ্ছিলাম। আর এই পুচকি বোতলটা ওকে দিয়ে দিই, মানে পড়তে যাওয়ার সময় দিয়ে দিই ব্যাগে করে, ওই জলও শেষ করতে পারে না, মানে এত পরিমাণে জল কম খায় না, ওকে বলে 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 জলটা খাওয়াতে। আর এই যে দেখো ক্যামেরার সামনে ইচ্ছা করে ঘড়িটাকে দেখাচ্ছে, হাতে ঘড়ি পড়েছে সেটা দেখাচ্ছে ইচ্ছা করে। এই ঘড়িটা হচ্ছে আমি পুজোর সময় ওকে আর ওর বনুকে দুজন, মানে ওকে আর চকর বনু আছে অপু, দুজনকে আমি দিয়েছিলাম আমার তরফ থেকে। এই ঘড়িটা হচ্ছে পুজোর গিফট, এখনই হাতে পরে বসে আছে, ও বলছে আজকে পড়তে যাবে। আমি বললাম না পড়া দরকার নেই, ও বলছে না মামা আজকে একদিন একটু পড়ে যাই না, তাহলে আমি টাইম দেখতে পারবো। এখনও পর্যন্ত ঘড়ি দেখা শিখলো না, ও বললো টাইম দেখবে নাকি, তাই জন্য ঘড়ি পড়ে যাবে। তো ওর বাবাও বললো ঠিক আছে ছাড়ো, আজকে দিনটা পড়ে যাক, নেক্সট ডে থেকে আর যেন পড়ে না যায়। না গো চাঁদ না, কি একটা টিপ টিপ করছো, ওটা তারা নাকি? এটা হচ্ছে পরের দিন সকালবেলা, কারণ কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, নানা ধরনের ওই মিহিদানা বিক্রি হচ্ছে, তো নানা ধরনের কাজ ছিল। তারপরে একটু দাসপাড়ার দিক, মানে একটু বাজারের দিক যেতে হয়েছিল কিছু কেনার জন্য, এই জন্য আর কালকে আর ব্লগটা করা হয়, মানে পুরোপুরি করা হয়ে ওঠেনি, শেষও করা হয়নি। তাই ভাবলাম আজকে ভিডিওটা শেষ করি, এন্ড করি, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।